২০০৯ সালের জনপ্রিয় সিনেমা দ্য লাভলি বোনাস থেকে হলিউড তারকা রায়ান গসলিংকে হুট করে বাদ দেওয়া নিয়ে দীর্ঘদিন ধরে নানা গুঞ্জন ছিল। দীর্ঘ সময় পর অবশেষে সেই বিতর্কিত কাস্টিং পরিবর্তন নিয়ে মুখ খুলেছেন অস্কারজয়ী পরিচালক পিটার জ্যাকসন। সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে সম্মানসূচক পালমে ডিওর নেওয়ার পর এক সাক্ষাৎকারে তিনি এই বিষয়ে নিজের মতামত প্রকাশ করেন। মূল ঘটনাটি ঘটেছিল সিনেমাটির প্রি প্রোডাকশনের সময়। মূল চরিত্রে অভিনয় করা অভিনেত্রী সারসা রোনানের বাবার ভূমিকায় জন্য প্রথমে রায়ান গসলিংকে চূড়ান্ত করা হয়েছিল, কিন্তু পরিচালকের সাথে পরামর্শ না করেই চরিত্রের খাতিরে গসলিং নিজের ওজন প্রায় ৬০ পাউন্ড অর্থাৎ ২৭ কেজি বাড়িয়ে ফেলেন। এই কারণে শুটিং শুরুর ঠিক আগ মুহূর্তে তাকে সিনেমাটি থেকে বাদ দিয়ে মার্ক ওয়েলবার্গকে নেওয়া হয়। সে সময় এক সাক্ষাৎকারে রায়ান গসলিং রসিকতা করে বলেছিলেন, চরিত্রটির রূপায়ণ নিয়ে পরিচালকের সঙ্গে তার চিন্তাভাবনার অমিল ছিল। নিজের মতো করে ওজন বাড়িয়ে তিনি সেটে হাজির হতেই পুরো বিষয়টি ওলটপালট হয়ে যায়। এর জেরে সিনেমাটি থেকে বাদ পড়া প্রসঙ্গে তিনি মজার ছলে মন্তব্য করেন যে এরপর তিনি একসঙ্গে মোটা এবং বেকার হয়ে পড়েছিলেন। পরিচালক পিটার এ প্রসঙ্গে আরও বলেন, যখনই আমরা কোনো অভিনেতাকে বাদ দিয়ে অন্য কাউকে যুক্ত করি সেটা মূলত আমাদেরই ভুল। এর অর্থ আমরা সঠিক কাস্টিং করতে পারিনি এবং চরিত্রের জন্য ভুল ব্যক্তিকে বেছে নিয়েছিলাম। রায়ান একজন অসাধারণ অভিনেতা, তবে সিনেমা হলো মূলত রসায়নের খেলা।